নমস্কার, আমি শীর্ষেন্দু। আজ 5th মে 2026, এখন বাজে 19টা 13, 7টা 13। তো লাস্ট আমরা ট্রেডিং এর ভিডিও বানিয়েছিলাম 29শে এপ্রিল। তারপরে ছিল আমাদের 30 তারিখ আর 4 তারিখ। এই দুটো সেশন আমরা মিস আউট করে গেছি। তো আমরা কুইকলি দেখে নিই যে আমরা সেই দিন আমাদের কি অপরচুনিটি ছিল, আমরা কত টাকা পিএনএল কিভাবে কি ইউজ করেছি। তো এখানে যদি দেখি 27 তারিখে ছিল অ্যারাউন্ড 49,000 লসে, আর 28 তারিখেও আমরা 14,000 লসে বুক করেছি। তো 29 তারিখে অ্যাকচুয়ালি 31,000 প্রফিটে আমরা বুক করেছি, আর হচ্ছে আমরা 30 তারিখে 1,800 টাকা প্রফিটে হালকা মার্জিনে বেরিয়েছি। তো এবার যদি আমরা দেখি, আর লাস্ট 4 তারিখ যেটা দিন আমাদের ট্রেড করা মানে ট্রেডিং এর ভিডিও বানানো হয়নি, সেই 4 তারিখে আমরা 1,10,000-এ বেরিয়েছি। তো অ্যাজ অফ টুডে আমরা যদি সেভাবে দেখার চেষ্টা করি যে 1 তারিখ 1st এপ্রিল থেকে আমাদের এই স্মল স্কেলের ট্রেডিং জার্নিটা স্টার্ট হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ছোট্ট প্রফিটে আছি, 2,23,000 টাকার প্রফিটে। তার মধ্যে চার্জেস অ্যান্ড ব্রোকারেজ কেটেছে অ্যারাউন্ড 35K। তো আমরা অন অ্যান অ্যাভারেজ এটার মধ্যে 1.88 লাখ রুপিসের প্রফিটে আছি। এটা হচ্ছে আপনার অ্যাজ অন 4th অফ মে। এবার যদি আমি এর সাথে আজকের ট্রেডটাও অ্যাড করি, সেই ট্রেডের মধ্যে আমি দেখিয়ে দিই যে আজকের ট্রেড হচ্ছে, এটা হচ্ছে আজকের ট্রেড ছিল। তো আজকের ট্রেডের মধ্যে আমরা কিন্তু এখানে অ্যারাউন্ড 24K-তে আজকের ট্রেড কমপ্লিট করেছি। তো এবার যদি আমরা দেখি যে কালকে কি কি অপরচুনিটি আছে, তো কালকের অপরচুনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডে ট্রেডের মধ্যে যে 22,185-তে একটা সাপোর্ট ছিল, আর এখানে হচ্ছে 24,600-তে আমার একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এটাকে যদি আমরা সর্ট আউট করার চেষ্টা করি 1 আওয়ার টাইম ফ্রেমে, তো 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তো এখানে 23,794 থেকে আবার একটা সাপোর্ট তৈরি হয়েছে, আর এখান থেকে রিজেকশন এসছে মার্কেটে 24,300 অব্দি। তো এরপরে আমরা এটাকে আরো 15 মিনিট সাইকেলে নিয়ে চলে যাই। তো 15 মিনিট সাইকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছে। তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এরম জায়গাতে এখান থেকে একটা সেল অফ এসছে। সেল অফ আসার পরে মার্কেট সেল অফটাকে গ্র্যাব করে আবার ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তো কালকের অপরচুনিটির মধ্যে এরকম অপরচুনিটি হতে পারে, কালকে একটা হালকা গ্যাপ আপ ওপেনিং হতে পারে। সেই গ্যাপ আপ ওপেনিংটা হতে পারে কি 24,140 থেকে 24,238, এরকম যেকোনো জোনে হতে পারে। যদি কালকে সেরকম জোনে কোনো ওপেনিং হয়, তাহলে উই শুড বি মোর কশাস, যে কালকে আমাদের কিন্তু অপশন বাইং ছেড়ে অপশন সেলিং এর জন্য ভাবা উচিত। আর যদি কালকে মার্কেট এরকম জায়গাতেই ওপেন হয়, তাহলে হতে পারে মার্কেট কিছুটা সময় কাটিয়ে আস্তে আস্তে অ্যারাউন্ড 24,150 থেকে 24,200-র মধ্যে শেষ করতে পারে। আর কালকে বাই চান্স যদি মার্কেটে একটা গ্যাপ ডাউন অপশনটি তৈরি হয়, তো অ্যারাউন্ড 23,885 থেকে শুরু করে 23,885 বা হচ্ছে 23,794 নিচে যদি মার্কেট কন্টিনিউ হয় ফর হাফ অ্যান আওয়ার, তাহলে মার্কেটে একটা বড় সেল অফ আসতে পারে, কারণ নিচের মধ্যে অনেকগুলো জায়গায় কিন্তু গ্যাপ ফিল এখনো হয়নি। তাহলে এই পর্যন্তই থাক। কালকে তাহলে দেখা যাবে যে মার্কেট কিভাবে মোমেন্টাম করে। আজকে যেভাবে আমরা প্ল্যান করছি যে কালকে 6 তারিখের ট্রেডের জন্য, দেখা যাক কালকের সাইকেল সেভাবে আমাদের সাপোর্ট করে কিনা। থ্যাংক ইউ। কাল তাহলে আবার কথা হচ্ছে। ধন্যবাদ।